আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদ বিকেসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে আপনারা অ্যানিমেশন কাস্টমাইজেশন করবেন। তো অ্যানিমেশন কিভাবে আপনারা করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেই প্রেজেন্টেশনটি আছে এটি ওপেন করে নেব। তো দেখেন, আমরা সর্বপ্রথম একটি পেজ, এই যে দেখেন এখানে আমি ওপেন করে নিলাম। তো এখানে আমি কিছু লেখা লিখলাম, যেমন হচ্ছে আমি এখানে একটি নাম দিলাম বা যে কোনো লেখা। আপনার এখানে হচ্ছে যে প্রথমেই আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এরকম একটি হচ্ছে যে টেক্সট বক্স আসবে। তো এখানের মধ্যে হচ্ছে আপনি, যেহেতু আমি এটা বাংলা লিখেছিলাম তো সেজন্য হচ্ছে আমি এখানে বাংলায় সিলেক্ট করে দিলাম। দেখেন, তো আর হচ্ছে এখানে আমার সাবটাইটেল যদি আমি আরও একটি যদি হচ্ছে যে এখানে লিখতে চাই তাহলে আমি এখানে লিখতে পারবো। তো আমি এখানে লিখবো না, এটাকে হচ্ছে কেটে দেবো। এখানে আমি একটা পিকচার বসাবো। তো পিকচার বসানোর আগে হচ্ছে আমি এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি বড় করে নিচ্ছি, তারপর বোল্ড করে নিচ্ছি এবং হচ্ছে এখানে আমি আপাতত একটি কালার দিচ্ছি। দেখেন, তারপরে হচ্ছে এখানে আমি একটা পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য এখান থেকে আমরা চলে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পরে পিকচার, তারপর হচ্ছে এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে ডেস্কটপে। এখান থেকে এই যে পিকচারটা নিয়ে আসলাম। তো পিকচারটা অনেক বড়, আমি এটাকে ছোট করে নিচ্ছি। দেখেন, এটাকে হচ্ছে ছোট করে একদম হচ্ছে এখানে রাখলাম। এই যে দেখেন, তো এ হচ্ছে জাহিদ ডিজিটাল সেন্টার। তো মনে করেন যে হচ্ছে এ হচ্ছে প্রথম আমি একটি স্লাইড নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে 2-3টে স্লাইড আমি তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে হচ্ছে আপনার স্লাইড তৈরি করবেন, তারপরে হচ্ছে কিভাবে কাজগুলো করবেন। এখান থেকে এই যে নিউ স্লাইডে ক্লিক করলে আপনার আরেকটি স্লাইড আনতে পারেন। তো হচ্ছে আমি এই স্লাইডে হচ্ছে কাজ করব। তো এখানে দেখেন যে আমি জাহিদ ডিজিটাল সেন্টারে যে লেখাটা লিখলাম এটাকে আপনি চাইলে বিভিন্ন রকম হচ্ছে যে ডিজাইনে আপনি ডিজাইন করতে পারেন। এগুলো আমি হচ্ছে এখান থেকে করে নিচ্ছি। দেখেন এই যে এটা, আর যদি না হয় যে এটা এইভাবেই সুন্দর দেখাচ্ছে ওকে, তাহলে হচ্ছে এবার আমি এটাকে অ্যানিমেশন করব। তো অ্যানিমেশনের জন্য আমরা চলে যাব অ্যানিমেশনে যাওয়ার পরে আমি পেজটিকে আগে অ্যানিমেশন করব। তো এখান থেকে বিভিন্ন রকমের হচ্ছে সিস্টেমের অ্যানিমেশন আছে, যেমন হচ্ছে আমি চাচ্ছি ওকে ঠিক আছে এটা করব। এই যে এটা হচ্ছে খুব স্লোভাবে হবে। তারপর হচ্ছে এখানে একটি সাউন্ড যদি আপনি দিতে চান এখান থেকে বিভিন্ন যে কোনো একটি সাউন্ড দিতে পারবেন, আপনার যেটা পছন্দ আপনি সেখান থেকে এটা দিতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনি যদি চান যে না আমি সাউন্ড দেব না তাহলে নো সাউন্ড। তারপরে এখানে এবার আমি কাস্টম অ্যানিমেশন করব। যে কাস্টম বলতে হচ্ছে আমি এখানে যে লেখাটা আনলাম সেই লেখাটাকে আমি অ্যানিমেশন করব এবং পিকচারটাকে অ্যানিমেশন করব। তো হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমি এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমরা কাস্টম অ্যানিমেশনে চলে গেলাম। তারপরে এখান থেকে অ্যাড এফেক্ট আসছে, তো এন্টারেন্স এখান থেকে আমি এখান থেকে চলে যাচ্ছি এই যে এখানে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটাই দিবেন, যেমন আপনি কিভাবে আসবে এটি হচ্ছে দেখেন এখানে বিভিন্ন রকম স্টাইল এখানে আসতেছে ওকে। তারপরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে এটা দিতে পারেন এই যে, অথবা হচ্ছে এই যে এখানে এইভাবে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি এই, তারপরে হচ্ছে এছাড়া হচ্ছে আপনি যদি আরও কিছু আপনার হচ্ছে এটাতে অ্যাড করতে চান তাহলে হচ্ছে আরও কিছু অ্যাড করতে পারবেন। দেখেন আমি এখানে ডায়মন্ডটা অ্যাড করে নিলাম। তারপরে হচ্ছে যে এই পিকচারটাকেও আমরা হচ্ছে যে এখান থেকে আমরা কি করব যে হচ্ছে এই যে দেখেন এখান থেকেও বিভিন্ন ধরনের হচ্ছে সিস্টেম আছে, যেমন আমি এটা কি কেমন দেখতে চাই সেটা হচ্ছে এই যে এটা যদি চাই সার্কেল ওকে, এখান থেকে ওকে করে নিলাম। তারপরে হচ্ছে যে এখানে দেখেন একটা সার্কেল হওয়ার পরে আমি আরও একটি, এটাতে দুইটা আমি করতেছি হচ্ছে দেখেন এই যে এটা এই যে এরকম হবে ওকে। তারপরে হচ্ছে যে এবার এগুলো আসার পরে হচ্ছে জাহিদ ডিজিটাল সেন্টার এই লেখাটি চলে যাবে। তাহলে হচ্ছে এখানে আবার আমি এক্সিস্টে গেলাম, তারপর হচ্ছে মোর এক্সিস্ট, তারপরে হচ্ছে এখান থেকে আপনি কিভাবে যাবে এটা মনে করেন যে হচ্ছে এই যে এভাবে চলে যাবে ওকে, ঠিক আছে। তারপরে এটা করে নিলাম। তারপর হচ্ছে পিকচারটাও চলে যাবে, এখানে আর থাকবে না। তারপরে হচ্ছে এই যে দেখেন আমরা এখানে পিক আউট ওকে,
বা হচ্ছে এখান থেকে র্যান্ডম যেটা অথবা হচ্ছে এটা যেটা দিতে মন চায় বা যেটা দিতে চান আপনি সেটা দিতে, এটা অনেক সুন্দর। ওকে, এটা দিলাম। ঠিক আছে, এতক্ষণ যে আমরা অ্যানিমেশন করছি সেগুলো কেমন দেখায় আমরা এখান থেকে দেখব। তো দেখেন এভাবে পেজটা যাবে, তারপরে হচ্ছে যে দেখেন আমরা পরবর্তীতে হচ্ছে কিবোর্ড থেকে অথবা হচ্ছে মাউস থেকে ক্লিক করলেই হবে। এই যে দেখেন জাহিদ ডিজিটাল সেন্টার এই লেখাটি আসছে, আবার আসতেছে। আমরা 2বার এখানে অ্যানিমেশন করছিলাম। তারপর হচ্ছে দেখেন আমরা হচ্ছে যে ছবিটি আছে বা পিকচারটা আছে, এই পিকচারটাকে অ্যানিমেশন করলাম তাও 2বার। তারপরে হচ্ছে এই যে দেখেন এবার হচ্ছে যে আমরা পরবর্তী যেটা করলাম সেটা হচ্ছে এভাবে চলে যাবে আর আসবে না। ওকে, তারপর এক্সিস্ট হয়ে যাবে, এটাও এক্সিস্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনি খুব সহজেই অ্যানিমেশনের কাজগুলো এই যে করতে পারেন। এখন এটাকে এই পেজটাকে যদি একটু ডিজাইন করতে চান আপনি তাহলে কি করবেন? ডিজাইনে এই যে দেখেন ডিজাইন থেকে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি যে কোনো একটি ডিজাইন আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে এই ডিজাইনটা দেবো অথবা হচ্ছে এটা আপনার যেটা পছন্দ একদম হচ্ছে এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনার যেটি পছন্দ আপনি সেটা এখান থেকে দিতে পারেন। তো আমরা এখান থেকে কোনটা দেওয়া যায় মনে করেন যে হচ্ছে আচ্ছা এইটা দিলাম, মনে করেন এই যে এই ডিজাইনটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার আমরা যদি স্লাইড শোতে যাই তাহলে হচ্ছে দেখেন এই যে স্লাইড শোতে আসতেছে, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যায় দেখেন। তো হচ্ছে আপনারা আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই এখানে মনে করেন যে দিতে পারেন খুব সহজে। ঠিক আছে বন্ধুরা, এভাবে হচ্ছে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যানিমেশনগুলোর কাজ করবেন। সেটা হচ্ছে এই যে কাস্টম অ্যানিমেশন আসার পরে এখানে দেখেন হাইড হয়ে আছে। আপনি যখনই পিকচার বা আপনার হচ্ছে যে লেখাটা আছে লেখাটার উপরে ক্লিক করবেন তখন এখানে এই যে দেখেন এটা শো হয়ে যাবে, তখন আপনারা এটাকে অ্যানিমেশন করে নেবেন। এখানে বিভিন্ন রকমের কাজ আছে, আপনারা এখানে দেখছেন তো যে আমরা যখন হচ্ছে এখানে যাই এড এফেক্টে আবার এন্ট্রান্সে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে কোনটা মানে দেখতে কেমন সেটা হচ্ছে আপনারা নিজেরা একটু দেখে নেবেন। যত বেশি আসলে কাজ করবেন তত বেশি আপনি জানতে পারবেন। আমরা হচ্ছে আপনার যে মূল যেগুলো হচ্ছে প্রয়োজন, যেগুলো না দেখালে নাই হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা দেখবেন, দেখলে আশা করি এরকম একটি পেজ যখন আপনি অ্যানিমেশন করতে পারবেন তাহলে 10 টাকা 1000 টাকা না লাখ যদি পেজ হয় বা স্লাইড হয় তাহলে আপনি লাখ স্লাইড আপনি খুব সহজে অ্যানিমেশন করতে পারবেন। এই টুলসগুলা বা এই সিস্টেমগুলো যদি আপনি জানেন বা এগুলো যদি ফলো করেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যাওয়ার আগে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং কেমন হয়েছে ভিডিও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।